প্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষত যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীন বিদ্যালয়গুলিতে পড়াশোনা করছো, দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বা তাদের দৃষ্টি আকর্ষণ করে আজকে আমার ছোট্ট একটি আলোচনা ইতিহাস থেকে, ইতিহাসের ধারণা, এই বিষয়ে আজকে আমি বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে তোমাদের আমি একটু সাধারণ ধারণা দিতে চাই ইতিহাস বিষয়ে। দেখো, ইতিহাস কথাটি এসেছে ইংরেজি শব্দ হিস্ট্রি থেকে, আবার হিস্ট্রি কথাটি এসেছে লাতিন শব্দ হিস্টর এই শব্দটি থেকে। পাশাপাশি গ্রিক শব্দ হিস্টোরিয়ার সংমিশ্রণ রয়েছে এতে। হিস্টর কথার অর্থ হল অতীত সম্পর্কে জ্ঞান। মনে রাখবে, এই হিস্টর শব্দটি হচ্ছে লাতিন শব্দ। আবার হিস্টোরিয়া এই কথার অর্থ হল অনুসন্ধানের দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা। কথাটা আমি রিপিট করছি, অনুসন্ধানের দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা, হিস্টোরিয়া শব্দের অর্থ। তাহলে ব্যাপক অর্থটা কি দাঁড়ায়? ব্যাপক অর্থ হলো এই যে মানব সভ্যতার যে উন্মেষ কাল, সূচনা কাল, যখন মানব সভ্যতা ধীরে ধীরে গড়ে উঠল, তার শুরু থেকে আজ পর্যন্ত যা ঘটেছে তার বস্তুনিষ্ঠ বিবরণ এবং কাহিনী হল ইতিহাস। এই কথাগুলো খুব মন দিয়ে তোমরা শুনবে, তোমাদের ধারণা যেমন স্পষ্ট হবে, তেমনি ইতিহাস বিষয়ে পড়ার আগ্রহ তোমাদের বৃদ্ধি পাবে। বিভিন্ন ঐতিহাসিক ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন, অর্থাৎ ইতিহাস কাকে বলে সে বিষয়ে ধারণা দিয়েছেন। আমরা ঐতিহাসিক বিউরি, জে.বি. বিউরি, 1861 সালে তার জন্ম এবং 1927 সালে তিনি মারা যান। এই জে.বি. বিউরির একটি কথা আমি তোমাদের উল্লেখ করছি এই আলোচনায়। উনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে হিস্ট্রি ইজ আ মেথডোলজিক্যাল সায়েন্স দ্যাট রেকর্ডস the rational struggles and progress of humanity. কথাটা আমি রিপিট করছি, হিস্ট্রি ইজ আ মেথডোলজিক্যাল সায়েন্স, অর্থাৎ এটা একটা পদ্ধতিগত বিজ্ঞান। অনেক প্রক্রিয়া পদ্ধতির মাধ্যমে ইতিহাস জানতে হয়, অনুসন্ধান করতে হয়। সেজন্য এটাকে বলা হচ্ছে একটা মেথডোলজিক্যাল সায়েন্স দ্যাট রেকর্ডস রেশনাল স্ট্রাগলস। সমাজের বুকে ঘটে যাওয়া, বিভিন্ন রাষ্ট্রের বুকে ঘটে যাওয়া যুক্তি নির্ভর, রেশনাল কথার অর্থ হচ্ছে যুক্তিনিষ্ঠ, যুক্তি নির্ভর যে সংগ্রামগুলো হয়ে গেছে তার রেকর্ড হলো ইতিহাস। শুধু তাই নয়, ইতিহাস হচ্ছে তারও রেকর্ড, সেটা কি? প্রোগ্রেস অফ হিউম্যানিটি, অর্থাৎ মানব সভ্যতার যে ক্রম বিকাশ, তার যে প্রগতি, ধীরে ধীরে মানব সভ্যতা কিভাবে এগিয়ে চলেছে, তার বিকাশ, তার প্রগতি, সেটা যেখানে নথিভুক্ত থাকে বা সেটাকে নথিভুক্ত করাই হচ্ছে ইতিহাসের কাজ। জে.বি. বিউরির এই
মূল্যবান কথাটা তোমরা মনে রাখবে। জেবি বিউরি আরেকটা সহজ ভাবে ইতিহাস সম্পর্কে বলেছেন আরেক জায়গায়, হিস্ট্রি ইজ আ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর। অর্থাৎ ইতিহাস হলো একটি বিজ্ঞান, তার কমও নয় বেশিও নয়। ফলে ইতিহাস বিজ্ঞান নয় যারা মনে করেন তারা ভুল। জেবি বিউরির কথা অনুযায়ী ইতিহাসও একটা বিজ্ঞান। বিজ্ঞান কথা অর্থ কি? বিশেষভাবে জ্ঞান অর্জন করা। ইতিহাস জানতে গেলেও বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে। ঐতিহাসিক E.H. কার মনে রাখবে, উনি বলে গেলেন, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে সংযোগকারী একটি অন্তহীন কথোপকথন। অর্থাৎ অতীত এবং বর্তমানের সঙ্গে একটা সংযোগ আমরা খুঁজে পাই ইতিহাসের আলোচনার মধ্য দিয়ে। আমরা E.H. কারের বিখ্যাত কথাটি জেনে নেই। E.H. কার বলে গেছেন, আবার রিপিট করছি, যে ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে সংযোগকারী একটি অন্তহীন কথোপকথন। অতীত কাহিনীর কার্যকারণ ব্যাখ্যা ও সত্যতা যাচাই করে অতীত সম্পর্কে জানার জন্য ইতিহাসবিদেরা যে গবেষণার কাজ করেন তাকেই বলা হয় ইতিহাস চর্চা। তাহলে অতীত সম্পর্কে পদ্ধতিগতভাবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সেজন্যই জেবি বিউরি এটাকে মেথোডোলজিক্যাল সায়েন্স বলেছেন। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের জন্ম কিন্তু যীশু খ্রিস্টেরও আগে 484 থেকে 425 খ্রিস্টপূর্বাব্দে, এবং তিনি সর্বপ্রথম ইতিহাস চর্চা শুরু করেন এবং এর সাক্ষ্য বহন করে তার লেখা হিস্টোরিস গ্রন্থটি। এ কারণে তাকে ইতিহাসের জনক বলা হয়। তাহলে দেখো, এখানে তোমরা তথ্য পাচ্ছ যে ইতিহাসের জনক কাকে বলে। হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। এবং বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিদিদিস। উনিও খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছেন 460 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ। ইবন খালদুন, ইনি অবশ্য 14দশ শতাব্দীর মানুষ। 1332 সালে তার জন্ম, 1406 সালে তিনি মারা যান। ইবন খালদুন, তাকে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক। এবং জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্কে 1796 তাকে বলা হয় আধুনিক বিজ্ঞান সম্মত ইতিহাস চর্চার জনক। আমরা খালদুনের একটা বিখ্যাত কথা জানতে পারি। এই খালদুনের কথাটা বলেই আমি আজকের আলোচনা ইতি টানব এই বিষয়ে। খালদুন বলে গেছেন ইতিহাস সম্পর্কে, হিস্ট্রি ইজ মোর ইমিডিয়েটলি রিলেটেড টু অ্যাকশন দেন পলিটিক্যাল ফিলসফি বিকজ ইট স্টাডিজ the actual state of man and society। অর্থাৎ ইতিহাস হলো কার সঙ্গে সম্পর্কযুক্ত? অ্যাকশন, কাজের সঙ্গে, কর্মের সঙ্গে, সক্রিয়তা ভিত্তিক, সক্রিয়তার সঙ্গে, দেন পলিটিক্যাল ফিলসফি। রাজনৈতিক দর্শনের চেয়ে ইতিহাস কাজটা করতে ভালোবাসে, অ্যাকশনের সঙ্গে রিলেটেড।
কবে যুদ্ধ হয়েছে, কবে রাজার পতন হয়েছে, নতুন রাজার অভ্যুদয় হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে ইতিহাস ফোকাস করে। বিকজ ইট স্টাডিজ দি অ্যাকচুয়াল স্টেট অফ ম্যান। মানুষের প্রকৃত অবস্থানটা সম্পর্কে ইতিহাস জানতে সাহায্য করে বা জানাতে সাহায্য করে। অ্যান্ড সোসাইটি সম্পর্কে প্রকৃত যেটা জ্ঞান সেটা দেবার চেষ্টা করে ইতিহাস। তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে ইতিহাস বিষয়ে সাধারণ ধারণা। দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী, মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের খুব যত্ন নিয়ে আলোচনাটা শুনবে। আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে। সবাই সুন্দরভাবে এগিয়ে যাও, জীবনে প্রতিষ্ঠিত হও। শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ।